আপনার কাছে কি মনে হয় যে নেতৃত্ব দিতে গেলে আসলে কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা? আমি সক্ষমতার প্রশ্ন যদি বলি, আমি আসলে এটা আমি গত ইন্টারভিউর পরে যে মনে করছি তা না। উনি এই দীর্ঘদিন থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে উনি খুব ফ্রিকোয়েন্টলি মানুষের সামনে এসছেন এবং শেখ হাসিনা পতনের আগেও এসছেন। সো দীর্ঘদিন আমি তাকে অনুসরণ করে দেখছি যে বাংলাদেশকে এই টার্ময়েলের টাইমে, বাংলাদেশ সম্ভবত ইতিহাসে এই রকম কঠিন সময়ে আর কোনো দিন ছিল না। এবং আমার খুব ভালো লেগেছে একটা জিনিস, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে আমি ওনার এই প্রশংসাগুলো করতেই হবে। খেয়াল করবেন, ওনাকে একটা জায়গায় জিজ্ঞেস করছিল উনি ক্ষমতায় আসলে মানে নির্বাচন কেন বারবার দ্রুত চাইছেন, তো উনি বললেন যে এই কারণে চাই এবং আমরা মনে করি নির্বাচিত সরকার আসলেই শেখ হাসিনার সংকটগুলোর কথা বললেন। তারপর তিনি বলছেন সব সমস্যা সাথে সাথে শেষ করে ফেলা যাবে না, কিন্তু একটা নির্বাচিত সরকার আসলে সেগুলো ধাপে ধাপে কমতে শুরু করবে। সো যে কথাটা সবচেয়ে জরুরি যে বাংলাদেশে একটা প্র্যাগম্যাটিক জায়গায় যেতে হবে। শেখ হাসিনা এই দেশের সিস্টেমটাকে এমনভাবে ধ্বংস করেছেন, এটা জের কিন্তু খুব দীর্ঘদিন থাকবে। এটা শুধুমাত্র স্টেটের স্ট্রাকচার না, আমাদের সোশ্যাল ফেব্রিক উনি নষ্ট করে ফেলেছেন। সময় থাকলে দেখানো যেত যে কিভাবে আমাদের মানে একটা সমাজ বলে একটা বস্তু আছে, ওই যে রঘুরাম রাজনের দ্য থার্ড পিলার বইয়ে যে থার্ড পিলারটার কথা বলে, যেটা একটা এই ধরনের ক্যাপিটালিস্ট সোসাইটিকেও অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে লাগে, সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ দ্য সোসাইটি। সেই সোসাইটিটা খেয়ে ফেলছে। তো এই সব কিছু নিয়েই তিনি দায়িত্বে আসছেন এবং আমি মনে করি আমরা যেভাবে এই সময়গুলোতে যেরকম একটা শান্ত, খুবই গভীর চিন্তাশীল এবং সিদ্ধান্তের ব্যাপারে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, এই ধরনের যে একটা নেতা দায়িত্বে আসলে কী হবে সেটা ডিফারেন্ট আলোচনা, উনি নিজেও বলছেন, যেটা আসার পরই বোঝা যাবে। উনি দেখুন, কিন্তু আমরা আগে থেকে যেটা দেখি যে পোর্ট্রেয়াল ইটস ভেরি মাচ যে উনি পারবেন। এখন চ্যালেঞ্জ যেটার কথা বলছি আসলেই ওই যে আমাদের অর্থনীতিতে ডিজাস্টার হয়েছে, আমাদের প্রতিষ্ঠানগুলো সব শেষ হয়ে গেছে। মানে ধরুন পুলিশের কথা, কিছু হলে পুলিশকে রাস্তায় পেটানো যায়। একজন অ্যাডিশনাল এসপিকে চাঁদাবাজি ঠেকাতে গেছে, পেটানো হয়েছে। একজন কনস্টেবল একটা রিক্সা সে জব্দ করেছে, তাকে পিটিয়েছে। এই পুলিশকেও কনফিডেন্ট করে তোলা, পুলিশও যাতে ঠিকঠাক মতো কাজ করে, অন্যান্য প্রতিষ্ঠান, এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা আমি মনে করি, যেটা এই তত্ত্বাবধায়ক সরকারও যেটা সাফার করেছে, সেটা হচ্ছে অকল্পনীয় এক্সপেকটেশন। মানুষের কিন্তু এক্সপেকটেশন তৈরি হচ্ছে। সো এটা নামিয়ে রেখে সেটার কাছাকাছি যাওয়া চ্যালেঞ্জ হবে। এই সব কিছুকে ডিল করে প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো কাজ করানো, এই ক্রাইসিসগুলো থেকে আস্তে আস্তে বের করে আনা, দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা, বেকারত্ব যেটা আমরা অনেকবার কথা বলছি, বাংলাদেশে যদি বেকারত্বকে উনি ঠিকঠাক মতো ডিল করতে না পারেন, তাহলে চাঁদাবাজিও হয়তো তৃণমূলে কমে আসতে পারে, পুরোপুরি এটা নিঃশেষ করানো। কিন্তু আমি একটা জিনিস যেটা বলছি, ওখানে যেটা বলা দরকার ছিল যে উনি যদি দায়িত্বে আসেন, উনি অত্যন্ত কঠোর পথে, কারণ এখন তো সত্যিই তাই, ওনাকে আমরা ব্লেম পুরো করতে পারবো না, কারণ উনি বহিষ্কার করছেন, 7,500 করেছেন, ওনার হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই। সো এটা যখন আসবে তখন এটা করবেন, কিন্তু এর বাইরেও চাঁদাবাজি, সবাই তো আর বিএনপি করতে যাবে না, চাঁদাবাজি করতে যাবে না, বাকি সবাইকে, বা চাঁদাবাজির জায়গাও খালি থাকবে না একটা সময় যদি কেউ করতে চায়ও, কথার কথা বলছি। বাকিরা যারা আছে তারা বেকার যদি থাকে, মানে, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় জনাব তারেক রহমানের সামনে যেটা হবে, নেপাল যেটা দেখিয়েছে, নেপালের সরকার তো আনস্টেবল হচ্ছে, কিন্তু এটা তো বৈধ সরকার ছিল, ওটা হাসিনার মতো চুরি করে নির্বাচন যেতে নাই। শ্রীলঙ্কার সরকার, গোতাবায়া রাজাপাকসের সরকার, বৈধ সরকার ছিল, ভালো ভোটে নির্বাচিত সরকার ছিল, কিন্তু মানুষ নামিয়ে ফেলেছে তাদেরকে। বিশেষ করে নেপাল, এর আগে ইভেন ইন্দোনেশিয়া তো সরকার পতন হয়নি, কিন্তু সিমিলার একটা মুভমেন্ট হয়েছে, জাস্ট এমপিদের সুযোগ সুবিধা বাড়ানো এটাকে ট্রিগার করলো, নেমেছে মূলত বেকার লোকজন। সো আপনি যদি এটা নিশ্চিত করতে না পারেন, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, ব্রুট মেজরিটি নির্বাচিত সরকারও টিকে থাকবে কিনা ইজ হাইলি চ্যালেঞ্জিং। কারণ শেখ হাসিনার মতো করে ব্রুটালি ফোর্স প্রয়োগ করেও যেই জেনজিকে আপনি দমাতে পারেন নাই, ওকে আপনি তো ওই লেভেলের বল প্রয়োগ করতে পারবেনই না, আর অর্ধেকও পারবেন না, 10%ও পারবেন না। সো ক্ষমতায় থাকা টাফ। সো এই চ্যালেঞ্জটা আসলে রিয়েলি তৈরি হয়েছে।